তো বন্ধুরা, আমি রাজ চলে এসেছি তোমাদের জন্য আজকে একটি সুন্দর সাজেশন ভিত্তিক ভিডিও নিয়ে। তো আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র যে সকল ছাত্রছাত্রীরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এবং শুধুমাত্র যারা কোনো ক্রমে পাস করতে যাচ্ছ বা মোটামুটি একটি ভালো নাম্বার অ্যাচিভ করতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। যে সমস্ত টপার লেভেলের স্টুডেন্টরা রয়েছে তারা এই ভিডিওটি নাও দেখতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমি তোমাদের জন্য সাজেশন যেটা বানিয়েছি সেটাকে আমরা 6টা ভাগে ভাগ করেছি। তো প্রথম ভাগে রয়েছে বীজগণিত, দ্বিতীয় ভাগে আছে পাটিগণিত, তৃতীয় ভাগে রয়েছে জ্যামিতি, চতুর্থ ভাগে রাশিবিজ্ঞান, পঞ্চম ভাগে আছে ত্রিকোণমিতি এবং শেষে রয়েছে পরিমিতি। তো একে একে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো। তো প্রথমে আসছে বীজগণিত। বীজগণিতে প্রথমে আপনি তিনটে ভাগ আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত আর ভেদ অথবা দ্বিঘাত করণী। এ থেকে যে কোনো একটি করতে হবে। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর অনুপাত সমানুপাত এর থেকে তোমাদের মাস্ট করতেই হবে 3+3 নাম্বার। আর ভেদ আর দ্বিঘাত করণী এ থেকে দুটো থেকে যে কোনো একটি করতে হবে। তো আমার মতে দ্বিঘাত করণী সহজ হবে। আমি একজন এক্স মাধ্যমিক ক্যান্ডিডেট হিসেবে বলছি যে দ্বিঘাত করণী সহজ হবে। আর যেহেতু তোমরা শুধুমাত্র পাস করবে বা একটা মোটামুটি ভালো নাম্বার অ্যাচিভ করবে, সেহেতু ভেদটা না করাই বেস্ট, যেহেতু তোমাদের হাতে 2 থেকে 3 দিন সময় আছে। তারপরে আসছি পরিমিতিতে, তারপরে আসছি পাটিগণিত, তো এখানে আছে অংশীদারি কারবার, সরল সুদ কষা, চক্রবৃদ্ধিতে। এই যে ফেজটা চক্রবৃদ্ধি সুদ পুরো মাথা থেকে আউট করে দাও, কোনো দরকার নেই করা। তারপরে রয়েছে অংশীদারি কারবার, সরল সুদ কষা। তো এখান থেকে একটা নাম্বার পাওয়ার টেকনিক আছে। তো অংশীদারি কারবার বা সরল সুদ কষা আর চক্রবৃদ্ধি সুদ, এই তিনটে তোমাদের সিলেবাসের থেকে যে কোনো দুটি কোশ্চেন পড়বে, একটি করতে হবে। এখানে পরিষ্কার লেখাই আছে। আমার মতে তোমরা অংশীদারি কারবারটা খুব ভালো করে যাও, দিয়ে 2 থেকে 3 দিন সময় আছে সেটাকে কাজে লেগে অংশীদারি কারবারটা খুব ভালোভাবে করে যাও। তোমরা যার কাছে টিউশন পড়তে অঙ্ক সাজেশনগুলো দেখে নাও, বা অনলাইনে যে সমস্ত স্যাররা ভিডিও বানায় তাদের থেকে সাজেশন দেখে নাও। তো এখানে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। তারপরে সরল সুদ থেকেও সহজ দেখে কিছু অঙ্ক করে রাখবে, তাহলে তোমরা সহজ অঙ্কগুলো পারবে। এবং ওকে চলো পরেরটা যাই। নেক্সট হচ্ছে জ্যামিতি। তো জ্যামিতিতে তোমরা পরীক্ষার খাতায় 3টে কোশ্চেন পাবে, অর্থাৎ 3টে পার্টে পাবে: উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ। তো এখানে উপপাদ্য তোমাদের দুটো থাকবে, একটি করতে হবে। সম্পাদ্যও তাই, দুটো থাকবে, একটি করতে হবে। প্রয়োগ আছে। তো এখানে উপপাদ্য আর সম্পাদ্য তোমাদের একটা 5 10 নম্বর হাতের মুঠোয় চলে আসবে। উপপাদ্য তোমাদেরকে কিছু উপপাদ্য বলে দিচ্ছে, সেগুলো থেকে 2026 সালে বেস্ট কিছু কমন প্রশ্ন পড়বে আশা রাখছি। এবং সম্পাদ্যের সময় তোমাদের আছে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাতি। তো 2026 সালে পরিবৃত্ত মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে পরিবৃত্ত। এছাড়াও তোমরা যদি পারো মধ্য সমানুপাতিটাও একটু দেখে যাও। আর প্রয়োগ, এই যে পার্টটা, এই পার্টটা সবার জন্য না, এটা শুধুমাত্র যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট রয়েছে, একটু পড়াশোনা করেছো, তারাই একমাত্র দেখতে পারো, নয়তো দেখতে হবে না। আর যারা ব্যাকবেঞ্চার আছো তার তো কোনো ভিডিও দেখানোর দরকার নেই। তো আমি এই কিছু উপপাদ্য সাজেশন দিয়ে দিচ্ছি ভিডিও শেষে। এখন নেক্সট এইবারে চলে আসছি আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি। তো এখানে আমার খুব ভালো লাগতো এই পার্টটা, যার নাম হচ্ছে রাশিবিজ্ঞান। এখান থেকে গড়, মধ্যমা, সংখ্যালঘু গণ, সংখ্যা গুরুগণ আর অজায়, এই যে 4টে পার্ট আছে,
এখানে তোমরা পরীক্ষার ক্ষেত্রে 3টি কোশ্চেন পাবে, 2টো করতে হবে। প্রত্যেকটার মান 4, অর্থাৎ 4 + 4 8 নম্বর তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো কীভাবে পাবে সেটা হচ্ছে, ও যাই, এটা গ্রাফের অঙ্ক, তোমাদের একদম করার দরকার নেই। তো এখানে গড় আর সংখ্যাগুরু গড়, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট আছে। আর মধ্যমা তোমরা ফার্স্ট লিস্টে রাখবে গড়, সংখ্যাগুরু মান, সেকেন্ড, থার্ড হচ্ছে মধ্য। তো এইভাবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে, মনেরও আছে, তো এগুলো একটু দেখে রাখবে। তো এইগুলোকে খুব 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 পুরো জোশ দিয়ে প্র্যাকটিস করবে। যে 2-3 দিন তোমাদের হাতে পাচ্ছ না, পুরো জোশ দিয়ে পুরো জান লাগিয়ে দেবে, দেখবে কেটে 4 8 নম্বর তোমার হাতে চলে আসবে। এবারে আসছি আমরা একটা ভাইটাল পার্ট, ত্রিকোণমিতি, যেখান থেকে তোমরা 5 নম্বর খুব সহজেই পেতে পারো। আর 6 নম্বরের থেকে 3 নম্বরে তোমরা পেতেই পারো। তো ওখানে আমি 5 নম্বরের কথাটা আগে বলি। 5 নম্বরে যেটা আছে না, উচ্চতা, দূরত্ব বা হাইট আর ডিস্টেন্স, সেটা এইটাই। উচ্চতা, দূরত্ব বা হাইট আর ডিস্টেন্সের যে অঙ্কগুলো রয়েছে, এগুলো থেকে নম্বর তোমরা খুব সহজে আনতে পারো। এর কিছু কিছু অঙ্ক রয়েছে, যেমন আমাদের 2025 সালে মাধ্যমিকে এসেছিল প্রয়োগ যেগুলো থাকে সেগুলো থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছিল। তো 2026-এ হয়তো ওরকম তোমাদের কিছু আসতে পারে, বা অনুশীলনীটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। তোমাদের যে টিচার ছিল বা আছে, তারা যে সমস্ত সাজেশন দিয়েছে তাদেরগুলো একটু দেখে যাবে। তো উচ্চতা, দূরত্ব থেকে 5 নম্বর তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো এবার আসি পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আর ত্রিকোণমিতিক অবেদাবলী এছাড়াও আরেকটি ছিল, যেটা ত্রিকোণমিতিক রিলেটেড, কিন্তু সেটা আমি দেইনি সাজেশনে, কারণ সেটা একটু কঠিনই আছে, এটা ছেড়ে দাও। তো এখান থেকে তোমরা কষে দেখি 23.2 আর কষে দেখি 24-এর কিছু অঙ্ক দেখে যাবে, যেটা তোমাদের পক্ষে খুব সুবিধাজনক। ওকে, পরিমিতিতে তো এখানে তোমরা 5 নম্বর হামেশাই পেয়ে যাবে। এখান থেকে 6 থেকে 3 নম্বরটাও পেয়ে যেতে পারো। আর যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তবে 3 3 6 নম্বরে পেতে পারো। তো এবার এসেছি পরিমিতির অঙ্ক। পরিমিতির যে সমস্ত অঙ্কগুলো রয়েছে তার মধ্যে 5টা ছিল, আমি যেখানে 3টে দিয়েছি, যেগুলো হচ্ছে গোলক, চোখ এবং সূক্ষ্ম। তো গোলক, আমার কাছে এই অঙ্কটা মানে গোলক চ্যাপ্টার যে অঙ্কগুলো রয়েছে এগুলো খুব সহজ অঙ্ক, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। এখন আর সময় নেই, নয়তো আমি কিছু ভিডিও তোমাদেরকে দিয়ে দাও। তো ঠিক আছে, তোমাদের যে সমস্ত স্যারেরা রয়েছে বা যে সমস্ত স্যারেরা অভিজ্ঞ, যারা ইউটিউবে ভিডিও ছাড়ে, তাদের থেকে তোমরা একটু দেখে নিতে পারো। চৌ আছে, সগু আছে, গোলকটা খুব মোস্ট ইম্পর্টেন্টলি করবে, জোশ দিয়ে গোলকটাকে করবে, একদম পুরো জোশ লাগিয়ে করবে। তারপরে হচ্ছে চোখ এবং সগু। আমি তোমাদের যে উপপাদ্য সাজেশন দেবো বলেছিলাম, সেগুলোর মধ্যে আছে যে 42, 41, 40, 48, 32, 34। তো এদের মধ্যে থেকে আমার যে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো হচ্ছে 41, 40, 48, 34। এগুলি যদি তোমরা সব করতে পারো, এবং তা না পারলেও এই 4টে যদি তোমরা একটু ভালোভাবে করে যেতে পারো, অবশ্যই তোমরা একটা লিখতে পারবে বা একটা কমন পাবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেল RM টিচ বাংলা সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যদি কোনো ভুল হয়ে থাকে তবে কমেন্ট বক্সে জানিও, কোথাও বুঝতে অসুবিধা হলে জানিও। তো এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম, ধন্যবাদ।